মারতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই। সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে। প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। তারা এত আমাদেরকে হামলা করে। বাংলাদেশে এমন একটা সময় ছিল যেখানে এই সমন্বয়ক হাসনাত সার্জিস এরা যেই জেলায় পা রাখত সেই জেলার নেতা কর্মী মানুষজন তাদের ভয়ে থরথরিয়ে মনে করেন কাঁপত। অথচ তাদের বাটপারি, চুরি, ছিনতাই থেকে শুরু করে রাহাজানি এমন কোনো অপকর্মর সাথে 5 আগস্টের পর থেকে তারা লিপ্ত হয়নি, যেটির কারণে বাংলাদেশের জনগণ এদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই এরা গণধুলাই খাচ্ছে। যেমন এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মার খাচ্ছে। আসলে এটাই হচ্ছে 5 আগস্টের পরে তাদের অর্জন। কেমন এখন বাংলাদেশের মানুষও সেটা ফিরিয়ে দিচ্ছে। এরা দেখবেন এই এমন একটা ম্যাটোক্লাস ডিজাইন, মানে গভীরের তথ্য সমন্বয়করা এনসিপি মিলা, মানে এদের বর্তমান বাংলাদেশের অবস্থা অনেকটা বিকারির থেকেও আপনার নাজাহেল অবস্থা হয়ে গেছে। রাস্তার যে টুকাই নেরি কুত্তা এদের থেকেও অনেক অনেক গুণ খারাপ অবস্থা হয়ে গিয়েছে এই এনসিপিদের। কাজেই এরা বর্তমান বাংলাদেশের মানুষের কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য কিংবা পুনরায় ভাইরাল হওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ওই তোরা সবাই রাজুতে আয়, মানে কিছু হইলেই এই যে মানুষ এবং স্টুডেন্ট তারা যে চলে আসতো, এই যে একটা আপনার মানুষের ঢল, সেই ঢলটা কিন্তু এখন আর নাই রে ভাই। এটা পাওয়ার জন্য এরা আরেকটি বড় ম্যাটোক্লাস ডিজাইন তারা সাজাচ্ছে এবং এই ডিজাইনটি তারা এমন ভাবে করছে সেখানে প্রথম আপনার টুল বা ক্রিমিনাল হবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে বিএনপি। ওরফে আওয়ামী লীগকে তো তারা বাংলাদেশের জনগণের কাছে আগে থেকেই ফ্যাসিস্ট বানাইছে, এখন তারা বিএনপিকেও সেই একই ধাঁচে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দিবে। এতে করে কি হবে, জামাত এনসিপি তারা যে একই নায়ের মাঝি সেটা আবারও তো প্রমাণ হবেই। এর সাথে দেখবেন বাংলাদেশের মানুষের ভিতরে এমন একটা মানে ফিলিংস বা বিশ্বাস তারা তৈরি করবে যে আওয়ামী লীগ আর বিএনপি একই, মানে দুদলে ফ্যাসিস্ট আর এরা হচ্ছে আসমানের ফেরেস্তা। কাজেই আরেকটি গণভ্যুত্থান বা সরকার পতন তারা দেখবেন করে ফেলার একটা পায়তারা বর্তমান তারা করছে বা করবে। এটা আপনারা রিসেন্টলি দেখতে পারবেন। এ সমন্বয়ক হাসনাত সার্জিস এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে গণদোলাই খাচ্ছে, মার খাচ্ছে, এটি হচ্ছে তাদের প্রমাণ। কারণ মানুষ এখন আর তাদেরকে সেভাবে একসেপ্ট করছে না। বিএনপি তাদেরকে গণধোলাই দিচ্ছে, আওয়ামী লীগ তো এখন পর্যন্ত তাদের হাতের লাগারে পায়নি। আওয়ামী লীগ যেদিন পাবে সেদিন বাংলাদেশে এরা যে আর জীবিত থাকা সেই দ্বিতীয় স্কোপ বলতে যে শব্দটি সেটি যে তারা পাবে না সেটি আমরা খুব ভালোভাবেই জানি, কেননা আমিও একজন তুচ্ছ আওয়ামী লীগের কর্মী। কাজেই ভিতরে যেই জ্বালাপুরার যে একটা মানে কি বলবো একটা যন্ত্রণা, সেটি এনসিপি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এর সাথে আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই, এই এনসিপি সমন্বয়ক এরা বর্তমান এই যে জুলাইয়ের ভাস্কর্য বানিয়ে এখান থেকে তারা সিন্ডিকেট করে টাকা কামাচ্ছে, কেননা তাদের আর্থিক অবস্থা বর্তমান খুবই খুবই ভয়াবহ অবস্থা। কেননা আপনি যদি আগামীতে মেয়র নির্বাচন করতে চান বা আদার্স যাই করতে চান না কেন, আপনার টাকা পয়সার অবশ্যই প্রয়োজন রয়েছে, কেননা সেই টাকার যেই সাপোর্টটা সেটা কিন্তু এনসিপির ভিতরে বর্তমান নেই। কেননা কেউ তারা বর্তমান সেই
বাংলাদেশের মানুষের উইদাউট ভোট ছাড়াই যেই এমপি পদ মন্ত্রী পদ তারা পেয়ে গিয়েছিল, সেটিতে কিন্তু তারা আর বহল নেই। কাজেই অর্থের কিন্তু প্রয়োজন রয়েছে আগামীতে পথ চলতে হলে। সেটি করার জন্য এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭১-এর সেই সমস্ত ভাস্কর্য তারা ভেঙে নতুন ১০০টিরও অধিক তারা ভাস্কর্য বানিয়ে সেখানে কিন্তু টিকিটের যে একটা সিন্ডিকেট, এখানে কিন্তু প্রতিদিন তারা লাখ লাখ টাকা কিন্তু আয় করে নিচ্ছে। হ্যাঁ, এটি নিয়েও আমাদের বাংলাদেশের মানুষ কেউ কিন্তু কোনো কথা বলছে না, বলবেও না, কারণ এরা বুঝে গেছে বা এদের নাক লজ্জা যে ৫ই আগস্টে আমরা কি করেছিলাম। দেখবেন ঠিক এমন ভাবেই রিসেন্টলি বাংলাদেশে এমন একটি ঘটনা এই এনসিপি ঘটাবে যেখানে বিএনপি এবং আওয়ামী লীগকে একদম একপাশে দাঁড় করাই দেবে, আর আসমানের ফেরেস্তা হয়ে যাবে এই জামাত আর এনসিপি। ইতিমধ্যেই তাদের অনেক কথাই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে তারা কিছু একটা ঘটাতে যাচ্ছে। আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এনসিপি এই সার্জিস হাসনাত তারা বিভিন্ন জায়গায় গণদোলাই খাচ্ছে, একদম কুকুরের ন্যায়। আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন।